আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের নার্সিং প্রস্তুতিকে আরো সহজ করার জন্য কিন্তু তোমাদের পালস নার্সিং রয়েছে। আমরা আজকে দেখবো যে তুমি নার্সিং ভর্তি প্রস্তুতি নেওয়ার সময় তোমাকে যে জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে সেটা হচ্ছে যে মানবন্টনটা। এবং মানবন্টন অনুযায়ী তোমাকে কিন্তু সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং প্রস্তুতি গ্রহণ করার জন্য তোমাকে অবশ্যই মানসম্মত কিছু বই হচ্ছে লাগবে। তো এই জিনিসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করবো। এবং তোমরা যারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা শেষ, প্রায় শেষের দিকে আমাদের পরীক্ষা শেষে কিন্তু হচ্ছে আমরা কিভাবে কোন বিষয়গুলো মাথায় রেখে এবং কোন ধরনের প্ল্যাটফর্মকে চুজ করবো এই জিনিসগুলো সিদ্ধান্ত নিতে তোমাদের অনেক সহজ হবে। তো আমরা একটু দেখে নিই যে বিগত সালে যে মানবন্ধনটা ছিল সেটা কিন্তু হচ্ছে আমার পিছনে এই যে দেখা যাচ্ছে এভাবেই কিন্তু ছিল। এখানে আমরা জানি যে তিনটি কোর্সে পরীক্ষা অনুষ্ঠিত হয়, বিএসসি, ডিপ্লোমা আর একটি হচ্ছে মিডওয়াইফারি। আমরা হয়তো অবগত আছি যে প্রত্যেকটা কোর্সেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকে, বিশেষ করে বিএসসি এবং ডিপ্লোমা। এবং গত বছর কিন্তু প্রত্যেক পরীক্ষায় বিগত যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেটা একেবারেই পরিবর্তিত হয়েছে, এবং নতুন করে একটি সাবজেক্ট যেটি হচ্ছে মানবিক গুণাবলী সেটি যুক্ত হয়েছিল। এবং এখানে যে মান বন্টনের যে বিষয় সেটি কিন্তু পার্থক্য গত বছর এবং তার আগের বছর যে পরীক্ষা হয় গত বছরে কিন্তু সেটি ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। তো আমরা আমরা যেটা মনে করি যে প্রতিটি পরীক্ষা অংশগ্রহণ করার আগে সেই পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরি। তো এই প্রশ্নটা কি হবে আমরা একটু দেখে নেই। তোমরা এখানে দেখতেছো যে যারা বিএসসি তে পরীক্ষা দিবা তোমাদের মোট যে সাবজেক্ট গুলো থাকবে সেখান থেকে মূলত কমন কিছু সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত। হ্যাঁ, এই সাবজেক্ট গুলো কিন্তু হচ্ছে সবাইকে ফেস করতে হয়। তো এখানে বিএসসি তে যে আমরা দেখতেছি বাংলাতে 15টি প্রশ্ন থাকে, এবং আমি বলে নিই এখানে তোমাদের পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট, এবং মোট প্রশ্ন 100টি থাকবে। এবং আরেকটি বিষয় খুবই জরুরি, সেটি হচ্ছে আমাদের নার্স ভর্তি যুদ্ধের সময়, ভর্তি পরীক্ষার সময় দেখা যায় যে নেগেটিভ মার্কিং থাকে, যে আপনার হচ্ছে ভুল উত্তর করলে, তোমার যদি ভুল উত্তর করো সেক্ষেত্রে নাম্বার কেটে নেয়। বাট নার্সিং এ কিন্তু এই ধরনের এখন পর্যন্ত কোনো নেগেটিভ মার্কিং নেই, খুব একটি প্লাস পয়েন্ট আর কি। আর প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1 মার্ক করে থাকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি এখানে দেখো বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি সাবজেক্ট থেকে তোমার হচ্ছে আলাদা আলাদা করে থাকতেছে। বাংলায় 15 থাকে, ইংরেজিতে 20 থাকে এবং গণিতে থাকে হচ্ছে 10। এবং যারা বিএসসি পরীক্ষা নিয়ে দিবা তোমাদের বিজ্ঞান অংশটাকে কিন্তু হচ্ছে এখানে তোমাদের যে মূল একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটি রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটি বই যে টেক্সট বুক ভিত্তিক কিন্তু প্রশ্নগুলো হয়। অবশ্য আমাদের যে যারা থাকে সেখানে কিন্তু হচ্ছে এই বইগুলো বেস করে কিন্তু আমরা তোমাদের যে ডাইজেস্ট এবং যে লেকচার শিট গুলো দেওয়া থাকবে সেখানে কিন্তু এখান থেকে আলোচনা করা থাকবে। এরপরে দেখো যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমাদের নতুন যারা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে তাদের জন্য কিন্তু হচ্ছে জিকে, সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলী, এই জিনিসটা কিন্তু হচ্ছে একটু আলাদা থাকে। তো এখান থেকে তোমাদের 15 মার্ক থাকবে আর কি। এই কিন্তু বিএসসি দের মান বন্টন। এবং আমরা যদি পরবর্তী যে কোর্স ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, সেটি হচ্ছে যারা এখানে একটা বিষয় তারা পড়তে পারবে। তো বিএসসি তে শুধু তারাই পড়তে পারবে যারা এসএসসি এবং এইচএসসি দুটাই হচ্ছে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকে। যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছে তারাই কেবলমাত্র হচ্ছে বিএসসি পড়তে পারবে। আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যারা তোমাদের পরীক্ষা দিবে সেখানে হচ্ছে সবাই পরীক্ষা দিতে পারে। যারা সায়েন্স থেকে থাকলে পরীক্ষা দিতে পারবা, তোমার আর্টস থেকে এবং কমার্স থেকে যে কোনো শাখা থেকে পড়লে তুমি হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারবা। তো এখানে পরীক্ষাটা যে মানবন্ধন গুলো থাকে যদি আমরা একটু দেখি, এখানেও সেম। বাংলাতে এখানে কিন্তু 20 মার্ক থাকে, ইংরেজিতে থাকে হচ্ছে তোমার 20, সাধারণ গণিত যেটা থেকে হচ্ছে 10 মার্ক থাকে, এবং খুব বেশি মানে সব থেকে বেশি মার্ক হচ্ছে যে সাবজেক্টটা সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞানে। তো এই সাধারণ বিজ্ঞানের মূলত ওখানে আলাদা আলাদা থাকে না, এটা মূলত হচ্ছে ওই বিজ্ঞানের যে বেসিক বিষয়গুলো থাকে সেগুলো থেকে কিন্তু হচ্ছে কি আলোচনা করা হয়ে থাকে। এরপরে দেখো সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলী, এখান থেকে বেশ টোটাল হচ্ছে 100 মার্কে একটা পরীক্ষা হয়ে থাকে। মূলত এই যে মানবন্ধনটা এটার উপর ভিত্তি করে তোমাদের 100 মার্কের যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হয়। তবে তোমার পজিশন বা তুমি চান্স পাবা কিনা বা কোন কলেজ তোমার হচ্ছে সেটার ক্ষেত্রে তোমাকে আরেকটা বিষয় থাকে, তোমার জিপিএটা। আর এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুটার জিপিএর উপর থাকে 25-25-50। হ্যাঁ, এই যে পরীক্ষাটা হলো সেটার উপর 100 মার্ক, এবং তোমার জিপিএর উপর থেকে 50 মার্ক, টোটাল 150 মার্কের উপর কিন্তু তোমার মেধা তালিকা দেওয়া হয়ে থাকে। সো তোমার যারা জিপিএ ভালো বা জিপিএ একটু ভালো আছে তারা কিন্তু অল্প মার্ক ক্যারি করলে খুব ভালোভাবে হচ্ছে চান্স পাওয়া যেতে পারে। তবে একটা বিষয় আমি এখানে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে ভাই একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা বিএসসি তে চান্স পেলে মিনিমাম 150-র মধ্যে কত মার্ক থাকতে হবে। আমরা দেখেছি যে প্রথম মেরিটের দিকে কিন্তু আমাদের 122 প্লাস বা
আরো একটু বেশি থাকতে হয়। সেটা হচ্ছে মূলত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং যারা পরীক্ষা দিচ্ছে তাদের উপর নির্ভর করে কিন্তু হচ্ছে এখানে নাম্বারটা ওঠানামা করে আর কি। আর এখানে আমরা দেখেছি ডিপ্লোমাতে প্রায় 112 বা সামথিং এরকম মার্ক পেলেই হচ্ছে এখানে যে কোনো সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ থাকে। তো তোমাকে কিন্তু এই 150 মার্কের মধ্যে এই মার্কগুলোর ভিতরে বা উপরে থাকতে হবে। এতক্ষণ ধরে আমরা দেখলাম যে আমাদের যে প্রস্তুতির জন্য মানদণ্ডটি নিয়ে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য।